নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। এখন আমি চলে যাচ্ছি বাগুইআটি মার্কেটে ঠাকুর ঘরের কিছু জিনিসপত্র কেনার জন্য, বাসনপত্র। যাওয়ার ইচ্ছা ছিল বড় বাজারে, আর না হলে কিন্তু অভিগুলো যাচ্ছে না, ও বাগুইআটি যেতে বলছে, তাই জন্য বাগুইআটিতেই যাচ্ছি। আগে বাগুইআটি গিয়ে কিনে আনি জিনিসগুলো, তারপরে আপনাদের দেখাবো। আর জনটিকে নিয়ে যাচ্ছি না, জনটিকে বাড়িতেই রেখে যাচ্ছি। ও যাবে না বলছে ঠান্ডায়, বলছি তুই বাড়ি থাক, আর আমি আর অভি যাচ্ছি। 10টার সময় চলে এসেছি, আর এখন বাজে ঘড়িতে 10টা 15 বেজে গেছে। তো এখন আমি আপনাদের দেখাতে পারছি না, শুধু দেখাচ্ছি এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম কেনার জন্য। এই যে পুষ্পপাত্র, আর ভিতরে অনেক কিছু আছে বাসনপত্র, সেটা এখন আমি জনটিকে খাইয়ে দেবো, কারণ যেহেতু 10টা বেজে গেছে। আর ওকে শুধু কেক খেয়েছিল সন্ধ্যাবেলা, আর কিছু খাইনি। মানে আগে খাইয়ে নিই, তারপরে ওকে খাওয়ানোর পর আপনাদের দেখাচ্ছি আমি কীরকম জিনিস কেনাকাটা করেছি, মানে ভালো কেনা হয়েছে কিনা। আমি কোনোদিন কিনিনি, যাইও নি দোকানে, সব মা করতো, আমার মা করতো। জামা কাপড় থেকে সব কিছু মাই করতো। তো এই প্রথমবার অভির সাথে আমি মানে ঠাকুরের জিনিসপত্র কিনলাম। সব কিছুই কিনেছি, রান্নাঘরেরও যাবতীয় জিনিস আমি নিজে কিনেছিলাম, আর আমার মা দিয়েছিল। কোনো কিছুই শাশুড়ির নেইনি, আর ঠাকুর ঘরেও কিছু নেইনি। আর শান্তি বজায় রাখার জন্য কিছু না নেওয়াই ভালো আমার মনে হয়, ওই জন্য আমি নেইনি। তা আমি নেইনি বলে মানে বিষয়াদি যা ছিল শাশুড়ি মার সব কিছু অভিও নেয়নি, বলেছে নেব না, সব তার দাদাকে যেন দিয়ে দেওয়া হয়, তার ভাগেরটাও। হ্যাঁ ঠিক আছে, নিতে হবে না, থাক। এতে যদি শান্তি থাকে বাড়িতে, তাহলে অনেক ভালো। আর আমার ছেলে জনটি, তাকেও দিতে বারণ করেছে, মানে তাকে দেওয়া মানেই তো আমাদেরই এক রকমের হয়েই গেল, ওই জন্য তাকেও দিতে বারণ করেছে, জনটিকেও যেন না দেওয়া হয়। তো এখন আমি জনটিকে খাইয়ে নেব, তারপর আমি আপনাদের দেখাবো যে কীরকম জিনিসগুলো কেনা হয়েছে। আরও অনেক কিছু জিনিস বাকি রয়ে গেছে, শঙ্খ, কাঁসর, ধনুচি, এগুলো বাকি রয়ে গেছে। তো বাজেটটা 3000 ধরে রেখেছিলাম, তো 3060 টাকা হয়েছে। তা ওগুলো হয়নি, ওগুলো অন্য আর এক সময় গিয়ে কিনে আনবো। জনটিকে ভাত খাওয়াতে বসে গেছি, খাওয়া প্রায় হয়েই এসেছে। আর মাছটা আগে খাইয়ে দিয়েছিলাম, আজ দুপুরে বানিয়েছিলাম ট্যাংরা মাছের ঝোল আর চচ্চড়ি, মূলো, আলু, বেগুন আর মোরলা মাছ, যেই মাছটা আমার খুবই প্রিয়। আর কিন্তু আমি ট্যাংরা মাছটা অতটা ভালোবাসি না, অভির খুব পছন্দ। আমি ভালোবাসি না বলে, খেতে চাই না বলে, ওই জন্য ও আনতে চায় না। কিন্তু আজকে বলেছি আনো, তো পেয়েছে বলে এনেছে। এরপর খাওয়ানো হয়ে যাওয়ার পর এবার আপনাদের সামনে বসে গেছি কী কী কিনেছি দেখানোর জন্য। এই যে কিছু কিছু মানে সবটাই তো বললাম যে কিছু কিনতে পারিনি পুরোটা। আর 8:30টায় বেরিয়েছিলাম, বাড়ি এলাম তো 10টায়। 2 ঘন্টা ধরে এই কটা জিনিস কিনতে কিনতে এত সময় লেগে গেছে। তো যেটা আমার মানে খুব বেশি দরকার ছিল, পিলসুচ আর প্রদীপ আর ঠাকুরের থালা গ্লাস বাটি, এই থালা গ্লাস আর রেকাব, এই কোষাকুষি, এগুলো। আর ধনুচিটা তো দরকার ছিল, কিন্তু ওটা হলো না। যাই হোক, পরের বারে গিয়ে কিনবো। এই কটাই দরকার ছিল। তা পুষ্পপাত্রটাও আমি নিয়ে নিলাম, যে থাক, এসেছি যখন নিয়ে নিই, মানে যে কটাগুলো মনে পড়ছিল আমি নিয়েছিলাম। তো আমি এরকম করে সাজিয়ে দেখাচ্ছিলাম, তো অভি বলল যে সবগুলো খুলে ভালো করে সাজিয়ে দেখালে ভালো লাগবে। যখন বাকি জিনিসগুলো কিনতে যাব, আমি কিন্তু অভিকে বলেই রেখেছি যে এবারে বড় বাজারে না হলে আমি যাবই না, কিনবো না ওর সাথে, না হলে আমি একাই চলে যাব। একা বলি, কিন্তু আমি যেতে পারি না, মানে যাইনি কখনো, তাই ভয় লাগে। আর প্রদীপটা আমি চাদরের প্রদীপ চাইছিলাম, কিন্তু ওই কাকুর দোকানে ছিল না, এই প্রদীপটা দিয়েছে। এটা ভারী, অনেক দিন যাবে। আর চাদরের যে পাতলা প্রদীপগুলো হয়, ওগুলো ফেটে যায়। তো ভালোই হয়েছে একদিক দিয়ে। আর কিছু কিছু জিনিস, এই যে ছোট ছোট গ্লাসগুলো, 1 নম্বর গ্লাস, এগুলোর দাম নিয়েছে 60 টাকা করে। এটাই আমার বেশি মনে হয়েছে, যে এত ছোট গ্লাস 60 টাকা করে দাম, মানে একটু বেশি মনে হয়েছে। বাকি সব জিনিসগুলো ঠিক আছে। ছোট ছোট থালাগুলো বেশ ভারী ছিল।
ইলিশ ওপর প্রদীপটা দিয়েছি, কত সুন্দর লাগছে, ভালো লাগছে। আর যেগুলো বলছিলাম পঞ্চপ্রদীপ বলছিল যে ওগুলো অনেকটা ভারী, আর এখন নতুন করে এগুলোই নাকি উঠেছে, এগুলোই বেশি চলছে, তার জন্য নিয়ে নিলাম যে থাক এখন আপাতত চালানোর জন্য। এবার আমি সবগুলো সাজিয়ে নিয়েছি, দেখুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। খুব শীঘ্রই আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।